অন্তরিনা, আজকে কি কেক বানাচ্ছিস এটা? এটা একটা শপের কেক হচ্ছে, আউটলেটেই থাকবে চকলেট। রেগুলারের যে আউটলেটে থাকার কেক সেটাই বানাচ্ছিস, তাই তো? আর এটার প্রাইস একটু বলে দিবি সকলকে। এটা 499 এ থাকবে। 499 কারণ থাকবে। এটা ফুল চকলেট কেক হচ্ছে। ফুল মানে পিওর চকলেট কেক, যেটার দাম হচ্ছে 499, তাই তো? আর কি ডেকোরেশন করবি তাহলে আমরা দেখে নিই। হ্যাঁ, প্রথমে তো এটা সেট করে নিয়েছি আমি খুব ভালোভাবে। এরপরে এটাকে স্প্রেড করব। আর এই গানাশটাই কিন্তু একটা ভিডিওতে আপনাদের শেখানো হয়েছে। দেখুন কত সুন্দর, মানে যেমন গ্লেজ তেমন সুন্দর, কোনো লাম্পস লাম্পস নেই, নেই। এবং কত সুন্দর এটা পড়েও যাচ্ছে। এই কনসিস্টেন্সিটাই আমাদের চাই সবসময় একটা ভালো কেকের জন্য, মানে ভালো গানাশ এবং কেকের তার জন্য। জন্য কেকটাও খুব ভালোভাবে সেট করতে হবে, কারণ যদি কেকটা করেই আমি এই গানাশটা দিতে যাই, অনেক ক্ষেত্রে ক্রিমটা ঠিকঠাকভাবে সেট না হলে ওটা পড়েও যেতে পারে। একদম তাই। এইবার স্ক্যাপার ব্যবহার করবি, তাই তো? এক্সট্রা যেগুলো পড়েছে সেগুলো তুলে নেব। এবার স্ক্যাপার দিয়ে এটাকে প্লেন করবি, তাই তো? প্লেন করার কি দরকার আছে? দরকার নেই, তাও করে দিলাম, তাতে শেপটা খুব সুন্দর লাগবে। দেখুন কতটা স্মুথ লাগছে কেকটা। একদম। কেউ যদি চায় এমনি ওই গায়ে কেটেও দিতে পারে স্ক্র্যাপারের সাহায্যে। তবে সেটা এটাকে নর্মালি একদম নর্মাল রাখবো, প্লেন রাখবো এটাকে। কি ডেকোরেশন করবি আজকে এটা? এটা অনেক দিনের একটা পুরনো ডেকোরেশন, যেটা আমি আগে করতাম, সেটাই অনেকদিন পর করব। ভালো লাগে মাঝে একদম মাঝে। সিম্পল ডেকোরেশন হবে, কিন্তু দেখতে খুব এলিগেন্ট হবে। বাহ, চলুন তাহলে দেখে নিই ডেকোরেশন। প্রথমেই কি করছিস? প্রথমে গ্লাভস করে নিয়েছি, কারণ কি আজকে চকলেট আমাকে দিতে হবে, আর চকলেট হাতে হাতের প্রচন্ড গলে যায়। গলে যায়, একদমই সেই তাই। জন্য আমি গ্লাভস করে নিয়েছি। মানে এটা এমনি একটা আমাদের শরীরের টেম্পারেচারেই চকলেট গলে যাবে এবং লেগে লেগে যাবে, তাই গ্লাভস পরে দিলে কিন্তু খুব ভালো দেওয়া যায় চকলেটগুলো। এবারে এই চকলেটগুলোকে গায়ে লাগিয়ে দেবে। গায়ে লাগিয়ে দেবো। অবশ্যই চকলেটগুলোকে কাটিং করে আমি ফ্রিজে রেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই তাই। এটা কিন্তু এই টেকনিকেই দিতে হবে, তাই না অন্তরিনা? একদমই তাই। হ্যাঁ, অনেক সময় অন্তরিনা আগে নামিয়ে নামিয়ে দিত, বাট আমি সবসময় এই টেকনিকেই দিই। আর অন্তরিনাও সেই টেকনিক ব্যবহার করছে। একবার দেখা ওই দিকটা কেমন পড়ছে। এই যে পুরো দেখছেন একদম রিচ চকলেট কেক হচ্ছে এটা। পুরো কেকটা জুড়ে এরম করে দিবি, তাই তো? এই শেষ, মোটামুটি দেয়া হয়ে গেল গাটা। এবারে যে এক্সেস গুলো আছে সেগুলো পড়ে গেছে নিচে। কার্ডবোর্ডে যে এক্সেসগুলো আছে সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, এইবার এটা স্ক্র্যাপার দিয়ে আমি একটুখানি এগুলোকে এইভাবে পেস্ট করবি, তাই তো? হালকা করে প্রেস করে দেবো, বেশি জোর প্রেস করলে হবে না, একদম আলতো যাতে হাতে। একদম গানাশের সাথে লেগে যায়। একদম হয়ে গেছে। হয়ে গেছে। এবার এরপরে আমি এখানে ট্রাফেল ক্রিম বানিয়ে রেখেছিলাম, এইটার একটা করে আমি এখানে সাইড দিয়ে একটা নজল দিয়ে দেবো। আগে পিক উঠছে কিনা দেখে নিই। তো নর্মাল নজেল, তাই তো? একদম নর্মাল পাতি নজল, কিন্তু এই পিকটা ওঠা চাই, না হলে কিন্তু ভালো লাগবে না। অনেকের ক্ষেত্রে পিকটা তুলতে গিয়ে যে প্রবলেমটা হয়, অনেক সময় কেক মানে ক্রিমটা ফেটে যায়, বা পিকটা ওঠে না, পিকটার মুখটা আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট একটা ট্রাফেল ক্রিম আপনাকে বানিয়ে নিতে হবে। পিকটা উঠলেই ভালো লাগে, এই নজেলটা একদমই এর তাই। পিকটাই উঠবে। তাহলে কি মোটামুটি রেডি আমাদের কেকটা? একদম রেডি। এবার একটু জাস্ট ক্লিন করে নেব। আর এখানটা আমি ফাঁকাই রাখবো, যদি কেউ কোনো নাম লিখতে চায়, বা এখানে হ্যাপি বার্থডেও লিখতে পারে অনেকে, তো সেক্ষেত্রে এখানে হ্যাপি বার্থডে লিখে একটা নাম লেখা যেতে পারে, বা চকলেট যদি আপনি চান আপনি চকলেটও দিতে পারেন, কিন্তু আমি এখানটা ক্লিয়ার মানে এরকমই রাখবো এটা। কারণ আউটলেটে বহু কেকে একটা নামের ডিমান্ড থাকে, তাই না? বার্থডে কেক নর্মালি। তো এই যে রিচ চকলেট কেকটা হয়ে গেল। আর গোল্ডেন স্প্রিঙ্কেল দিবি না, আর কিচ্ছু দিবি না, তাই তো? না, গোল্ডেন স্প্রিঙ্কেল আর দেবো না, দেবে না ওটা। কারণ কালকে একজন আমায় কমেন্ট করেছে
যে আপনারা খুব বেশি গোল্ডেন স্প্রিঙ্কেল ব্যবহার করেন। অ্যাকচুয়ালি এই চকলেটের সাথে গোল্ডেন কালারটা খুব ভালো যায়, মানে খুব ব্রাইট লাগে দেখতে। ওই জন্যই বেশিরভাগ আর অনেক কেকে মানে কিছু একটা দিই বলে গোল্ডেন দিয়ে দিই, মানে অযথাই দিয়ে দিই, এরকমও হয়। কিন্তু দেখতে ভালো লাগে। ভালো লাগে, যাই হোক সেটা যে যার পছন্দ, হয়তো ওনার ভালো লাগে না সেটা ব্যাপার, আবার কারো ভালো লাগে। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের রিচ এবারে কেউ চকলেট। চাইলে আপনারা নিচে নজল দিতে পারেন, বাট আমি দেবো না, আমি এটাকে ইনট্যাক্ট এরকমই রাখবো। আর কি বলবি সকলের জন্য যে কমেন্ট করতে, কি শেখাবি, তাই তো? হ্যাঁ অবশ্যই, কি কি জানতে চান আপনারা, কি শিখতে চান কমেন্ট করে জানান। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আর অনেকেই জিজ্ঞাসা করেছেন আগের ভিডিওটাতে যে অনেকেই জানতে চান কিভাবে আমি ওইটা বানিয়েছি, মানে জেল কালারটা বা ওই যে থিকনেসটা কিভাবে এসছে। তো তার জন্য নেক্সট ভিডিও অবশ্যই আসবে, শুধু এই জেলের ওপরে বা বিভিন্ন রকমের গানাস তৈরির ওপরে। একদম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো এত ভালোবাসার জন্য, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you. চলুন, সবাই খুব ভালো থাকবে।